অপেক্ষা করছিলাম অপরাধীকে ধরার। 48 ঘন্টার উপরে হয়ে গেছে, কিন্তু এখনো অপরাধী ধরাও পড়েনি, সেরকমভাবে শাস্তিও হয়নি। কিন্তু আমাদের কলকাতা পুলিশ খুব অ্যাক্টিভ বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু এই ব্যাপারে কেন লেট কারোর জানা নেই। রিসেন্টলি যে ঘটনা ঘটেছে আর.জি. কর হসপিটালে, সবাই আমরা জানি, খুবই অপ্রীতিকর, ঘৃণ্য, নোংরা, খারাপ। হওয়া উচিত ছিল না এরকম কোনো ঘটনা, কিন্তু হয়েছে। একটি মেয়ে ছোটবেলা থেকে ভালো পড়াশোনা, তার স্বপ্ন সে ডাক্তার হবে, হলো, এবং তার কাজের যে আতুরঘর হসপিটাল, সেখানে কর্মরত অবস্থায় তার সঙ্গে এরকম ঘৃণ্য ঘটনা, ভাষা নেই প্রকাশ করার, বলার। এই চ্যানেল মেনলি এন্টারটেনমেন্ট, খাওয়া দাওয়া এইসবের নিয়ে হয়, কিন্তু এই ঘটনাটা এমন এবং চতুর্দিকে এমন পরিস্থিতি হয়ে গেছে যে বলতে বাধ্য, দেওয়ালে পিঠ থেকে গেছে। আশা করব অপরাধীরা তাড়াতাড়ি ধরা পড়বে এবং তাদের প্রপার শাস্তি হবে, যেটা হওয়া উচিত। এরকম কোনো ঘটনা ভাবলেও গা শিহরণ দেয়। ঘটনাটা যখন ঘটছে, সেই সিচুয়েশনটা ফিল করুন, যার সঙ্গে ঘটছে এবং যারা করছে, কি মেন্টালিটি নিয়ে এরকম একটা ঘটনা ঘটাতে পারে জানা নেই। ওই অবধি ভাবনা পৌঁছচ্ছে না আমার। প্রবলেমটা না সিস্টেমে। পুলিশ অপরাধীকে ধরবে, শাস্তি দেবে, ঠিক আছে, কিন্তু প্রবলেমটা সিস্টেমে। যদি ওখানে প্রপার সিকিউরিটি গার্ড থাকতো, প্রপার চেকিং হতো, 24 ঘন্টা রাউন্ড দিত, বিশেষ করে রাতে যখন মহিলারা কর্মরত অবস্থায় রয়েছে, তাদের সিকিউরিটির জন্য যদি বিভিন্ন ফ্লোরে যদি সিকিউরিটি গার্ড রাউন্ড দিত কিছুক্ষণ অন্তর অন্তর, তাহলে হয়তো এরকম ঘটনা ঘটতো না। ম্যানেজমেন্ট এর জন্য দায়ী। ম্যানেজমেন্টকে আরো স্ট্রিক্ট হওয়া উচিত ছিল, আরো ব্যবস্থা নেওয়া উচিত ছিল, যে এত বড় একটা জায়গায় মহিলারা যেখানে কাজ করছে, এবং এখানে তো শুধু নয়, বিভিন্ন জায়গায় এরকম ধরনের ঘটনা ঘটে, নানান রকমের ঘটনা ঘটে। সেই জায়গা থেকে সরকারি হসপিটাল, সেখানে এই সিস্টেম নেই, প্রপার ম্যানেজমেন্ট নেই। এটা ম্যানেজমেন্টের কি বলবো, অপদার্থতা। খুব বাজে ব্যাপার, খুবই বাজে ব্যাপার। শুধু আর.জি. কর নয়, সমস্ত জায়গায় যে সমস্ত হসপিটাল রয়েছে, সরকারি হসপিটাল, কম বেশি সমস্ত জায়গাতেই সিকিউরিটি সিস্টেম খুব বাজে। সব জায়গায় লোকাল কিছু দাদা মস্তান গোছের লোক থাকে, তারাই ওই এক প্রকার ওই হসপিটালটাকে চালায় বলা যেতে পারে। আমার দেখা চুচুড়া হসপিটাল, সমস্ত কিছুতে একটা অরাজকতা অবস্থা। সিকিউরিটি নেই, থাকলেও সেরকমই সিকিউরিটি, প্রপার তারা গার্ড দেয় না। ম্যানেজমেন্ট অত্যন্ত খারাপ, হসপিটালের অবস্থা খুব খারাপ, নোংরা, খুব বাজে অবস্থা। ভেতরে ঢুকলে যে কোনো সরকারি হসপিটালে, চুচুড়া হসপিটালে আমার দেখা, তাই জন্য বলছি, যদি ভেতরে ঢুকে বুঝতে পারবেন, অন্ধকার, নোংরা, আবর্জনা, সেই সঙ্গে তাদের স্টাফেদের বিহেভিয়ার, ইনক্লুডিং ডক্টরস। একজন সাধারণ মানুষ যখন অসুস্থ রোগীকে নিয়ে গেছে, তখন ডাক্তার এবং নার্সরা যে ধরনের বিহেভিয়ার করে, ম্যাক্সিমাম, সবাই না, ম্যাক্সিমাম, খুব হতাশাজনক। তারা সব কিছু জানে বলে এই নয় যে রোগী নিয়ে যাচ্ছি যে সাধারণ মানুষটি, আমি আপনি, আমরা সব কিছু জানি, আমরা সব কিছু বুঝি। একটা
একটা কথা দুবার বুঝতে পারছি না, হয়তো জিজ্ঞেস করছি, তার যে বিহেভিয়ার, তার যে রিয়াকশান লজ্জাজনক। এরা সরকারি চাকরি করে কিন্তু এদের বিহেভিয়ার ঠিক না, সেই নিয়ে আলাদা করে ট্রেনিং দেওয়া উচিত। এর জন্য দায়ী খানিকটা সরকারও, স্বাস্থ্যমন্ত্রী। এই স্বাস্থ্যমন্ত্রী যখন হসপিটাল ভিজিট করে ইনফরমেশন দিয়ে, সেই দিনগুলোতে কিন্তু আলাদা কোনো ব্যবস্থা নেওয়া হয়, আলাদা করে ক্লিন করা হয়, প্রপার স্টাফেরা ড্রেস করে, সুন্দরভাবে বিহেভিয়ার করে এবং সাধারণ মানুষকে সরিয়ে বলে সরো সরো সাহেব আসছে বা আজকে মন্ত্রী আসছে, এরকম কিছু। কেউ হয়তো রোগী নিয়ে গেছে, পেশেন্ট নিয়ে গেছে, সে কোনো দাঁড়িয়ে রয়েছে বা কোনো কিছু মধ্যে রয়েছে, তার মেন্টাল অবস্থা তো ভালো থাকে না, তখন এই স্টাফেরা বলে সরো 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 সরিয়ে, ঠেলে সরিয়ে দেয়, মন্ত্রী আসছে। সেই দিনগুলোতে মন্ত্রী গেলে কি বুঝবে, ইনফরমেশন দিয়ে যায়, সবাই সব কিছু রেডি করে রাখে, খুব ক্লিন দেখায়, কিন্তু আসল চিত্রটা কি সেটা বুঝতে গেলে আগেকার দিনে রাজারা যেরকম ছদ্মবেশী যেত, সেরকমভাবে স্বাস্থ্যমন্ত্রীকে ছদ্মবেশী যেতে হবে, গিয়ে দেখতে হবে ডাক্তার নার্স কিভাবে বিহেভিয়ার করে সাধারণ মানুষের সাথে। সব কিছু ওষুধপত্র থাকে না, বলে যান বাইরে থেকে কিনে নিয়ে আসো, কেন থাকবে না? টাকা নেই। এই সিকিউরিটি কেন নেই? 24 ঘন্টা অল্টারনেটিভ ওয়েতে ডিউটি, শিফটিং ডিউটি হিসেবে সিকিউরিটি প্রতিটা ফ্লোরে টহল দেয় না কেন? 15 মিনিট 20 মিনিট অন্তর। একটা স্ট্রেচার, মন্ত্রী স্করপিও গাড়িতে ঘুরছে, হেলিকপ্টারে যাচ্ছে, কিন্তু এই সরকারি হসপিটালের যে স্ট্রেচারগুলো থাকে দেখেছেন অবস্থা, একটা চাকা খারাপ, প্রপার বেড থাকে না, তার উপরে একটা গদি মিনিমাম দিতে হয়, দিয়ে পেশেন্ট শোয়, কারণ ওই অ্যালুমিনিয়াম সিটের উপরে তো শোয়া যায় না, বিশেষ করে যে রোগী, সেগুলো নেই। এবং ওই যে স্ট্রেচার নিয়ে যাবে রাত্রিবেলা, প্রপার স্টাফ থাকে না, বলে এখন কেউ নেই, নিজেরা নিয়ে যান। আমরা যদি স্ট্রেচার হ্যান্ডেল করতে পারতাম তাহলে আর হসপিটালে গিয়ে ওদের রাখা কেন, ওদের নিযুক্ত করা কেন? আর যদি এত স্টাফ সিস্টেম টাকা না থাকে, তাহলে সরকার প্রতি বছর এই পুজো মণ্ডপগুলোকে টাকা দেওয়ার কারণটা কি? এই টাকাটা তো সরকারের হসপিটালে দেওয়া উচিত, হসপিটালের উন্নত ব্যবস্থা করা উচিত, সমস্ত কিছু। ইসিজি ইউএসজি যেখানে হয় 24 ঘন্টা হয় না, কিছুক্ষণ অন্তর হয়, ডাক্তার বলছে যান এটা ইসিজি করে আনুন, ওখানে সিস্টেম আছে, মেশিন আছে, স্টাফ আছে, কিন্তু সেখানে আবার কিছুক্ষণ অন্তর হয়, গ্যাপ থাকে কেন? যতক্ষণ গ্যাপ রয়েছে, অফ রয়েছে, যে 1 ঘন্টা পরে আবার হবে, ততক্ষণ তো রোগী দাঁড়িয়ে রয়েছে। অল্টারনেটিভ ওইতে দুটো সিস্টেম নেই কেন? টাকা নেই, তাহলে পুজো মণ্ডপে টাকা দেওয়ার টাকা কোথা থেকে এলো? আপনারা যখন টাকা দিচ্ছিলেন না, তখনও কিন্তু বড় বড় পুজো মণ্ডপ বড় আকারে পুজো করতো। আপনাদের টাকায় পুজো সম্পূর্ণ হয় না। ওই টাকাটা হসপিটালে দিয়ে সাধারণ মানুষের কাজে যাতে লাগে, যারা আপনাদের ভোটে জিতিয়েছে অনেক আশা নিয়ে, অনেক ভরসা নিয়ে যে আপনারা কিছু করবেন, কিছু করেন না। আর এই মণ্ডপগুলো যারা টাকা নেয়, একটা এলাকায় 10টা কমিটি হয়তো টাকা পেল, আমি জানি না এক্সাক্ট কত, এমন বোধহয় 85,000 শুনেছিলাম, ধরে নিলাম 80,000 ধরে নিলাম, তো 80,000 করে 10টা মণ্ডপ একই এলাকায় সাপোজ পেল 8 লাখ টাকা। এই পুজো মণ্ডপগুলো তো ওই টাকা ছাড়াও আগে পুজো করেছে, এখন ওই 80,000 টাকা তো তাদের পুজো হয় না। ওই 8 লাখ টাকা 10টা মণ্ডপ মিলে যদি 8 লাখ টাকা দিয়ে লোকাল যে হসপিটাল রয়েছে সেখানে কোনো উন্নতিতে কাজে লাগায়, তাহলে মনে হয় সাধারণ মানুষ অনেক বেশি উপকৃত হবে। আর এই যে লোকাল দাদা গুন্ডা যারা হসপিটাল চালায়, এক প্রকার স্টাফেরা হয়তো ভয় পায় যে এখান থেকে বেরোলে তাদের আওতায় পড়ব, তারা হয়তো কোনো অত্যাচার করবে, এবং তারাও কিন্তু নেতা মন্ত্রীর মাথায় যে দাদাদের আশীর্বাদ নিয়েই তারা থাকে, তারা কাজ করে, তারা হুঙ্কার দেয় বরাবর আমি হন। এদের খবর কিন্তু লোকাল ওয়ার্ড কমিশনার জানে, লোকাল এমএলএ জানে, মন্ত্রী জানে, সবাই জানে, কিন্তু কোনো ব্যবস্থা করে না। পূজা কমিটিগুলো ওই 85,000 টাকা জোগাড় করে 2 বছরের টাকা যোগ করে একটা তো অ্যাম্বুলেন্স কিনতে পারে, সে অ্যাম্বুলেন্স পাড়ায় ফ্রিতে সার্ভিস দিতে পারে, অনেক কিছু করতে পারে, ইচ্ছা থাকলে অনেক কিছু করা যায়। আমার কথা হচ্ছে সিস্টেম। দেখুন এই অপরাধ, এটা তো খুব অপরাধ, আরজি করে যেটা হয়েছে খুব জঘন্য অপরাধ।
এর শাস্তি হয়তো পাবে কিছুদিন পরে, আমরা অপেক্ষা করবো অবশ্যই। কিন্তু এটা না সলিউশন না, খালি এটা শুধু সলিউশন হতে পারে না। এরকম সর্বত্র হচ্ছে, বিভিন্ন সময় যেটা নিউজ আমাদের সামনে আসছে সেটা নিয়ে আমরা মাতামাতি করছি, যে এটা কেন হচ্ছে, এটা কেন হচ্ছে, এর অপরাধের শাস্তি চাই। কিন্তু বাকি অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে, সেগুলো সিস্টেমটা চেঞ্জ করতে হবে। এবং এই হসপিটালগুলোকে অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন, অনেক সুন্দর ব্যবহার, সমস্ত কিছু ওষুধপত্র অ্যাভেলেবিলিটি রাখতে হবে। এই যে আমার কাছে এটা আগামী 14ই আগস্ট রাত 11:55 চন্দননগর স্ট্যান্ড রোডে সবাই জমায়েত করবে, জাস্টিস ফর আরজি কর। এই যে জাস্টিস ফর আরজি কর, আমি বলবো জাস্টিস ফর আরজি কর তো ঠিক আছে, সেই জন্য হওয়া উচিত জাস্টিস ফর অল হসপিটালস। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকে দেখেছি হসপিটালে গিয়ে ফল প্রদান করে বা কম্বল টম্বল দিল, চলে গেল। কিন্তু আপনি যদি এই হসপিটালগুলোতে ঢুকে অনেক সময় দেখবেন একটা বেডে 2জন পেশেন্টকে রাখা হয়েছে। এমনি বেডটা খুব ছোট, তার মধ্যে 2জন পেশেন্টকে রাখা একটা বেডে, এটা কি নরক যন্ত্রণা, যারা থাকে তারা জানে। জায়গা নেই বেডে, নিচের মাটিতে গড়াগড়ি খাচ্ছে সিরিয়াস কন্ডিশনের পেশেন্ট। নার্স ডাক্তার কী করবে, জায়গা নেই, পেশেন্ট বেশি। তা স্বাস্থ্যমন্ত্রীর উচিত না এটার জন্য ব্যবস্থা করা, এটার জন্য স্পেস বাড়ানো, এদিক ওদিক টাকা খরচা না করে এইখানে টাকা দিয়ে এক্সট্রা বিল্ডিং তৈরি করা বা অন্য ব্যবস্থা করা, ফ্লোর বাড়ানো, অনেক কিছু করা যায়। আমরা তার অত বুঝি না, যেটুকু বুঝি, যেটুকু ফেস করছি, যেটুকু দেখছি, সেটুকুই বলছি। সিকিউরিটি সিস্টেম বারবার বলছি বাড়ানো উচিত। শিফটিং ডিউটিতে সিকিউরিটি সিস্টেম বাড়ানো উচিত এবং প্রতিটা ফ্লোরে, সমস্ত ঘরে, সমস্ত জায়গায় তখন তারা নজরদারি করবে, সেরকম থাকা উচিত। সিসিটিভি ক্যামেরা পরিমাণ বাড়ানো উচিত, লোকাল গুন্ডাগিরি বন্ধ করা উচিত, অনেক কিছু করা উচিত। এই ঘটনা আমরা হয়তো আর 7-10 দিন দেখবো, অপেক্ষা করবো, মিডিয়াও খুব লাভ পাবে, কিন্তু 10 দিন পরে এই খবর তো ধামাচাপা পড়ে যাবে। আমরা জানি যাদবপুর ঘটনার এখন কি আপডেট, অপরাধীরা কোথায়, তাদের কতদূর শাস্তি হলো, যে ছেলেটি মারা গেল তার বাড়ির কন্ডিশন কি জানি না। প্রথম 7 দিন 3 দিন যতক্ষণ টিআরপি ততক্ষণ জানি, তারপরে সিস্টেম চেঞ্জ করা উচিত। আমরা আগে যেরকম পাহারা দিতাম না, এই পাড়ায় পালা করে করে, আজকে এই 3 জন দেবে, পরশু দিন অমুক 3 জন দেবে, এরকমভাবে আমাদের যে লোকাল হসপিটাল বা এরকম গভর্নমেন্ট যে ইনস্টিটিউটগুলো রয়েছে সেগুলোতে আমাদের দায়িত্ব নিতে হবে। আমরাই তো মন্ত্রী সিলেক্ট করি, সেই মন্ত্রী কতটা কি করে তার নমুনা তো সামনে। এই একটা ঘটনা শুধু নয়, আমার কথা হচ্ছে পুরো সিস্টেমটাকেই চেঞ্জ করা উচিত এবং তার দায় এবং সেটার দায়িত্ব আমাদের প্রত্যেকের। আমরা যাব, অনেক জায়গায় জমায়েত হবে 14ই আগস্ট, বাড়িতে মা আর গজাকে রেখে যদি সম্ভব হয় আমরা অবশ্যই যাব। কিন্তু কি তারপর কী হবে, এটা হলো পুলিশ থাকবে, হ্যাঁ শান্তিপূর্ণ, সবাই জমায়েত হয়েছে, শান্তিপূর্ণভাবে ঘরে যাবে, মিটে গেল। কিন্তু তারপর পরের দিন থেকে এরকম হসপিটালে, এরকম আর অন্য কোথাও যে এরকম ঘটনা ঘটবে না, সেই গ্যারান্টিকে দিতে পারবে কেউ? তাই জন্য বলি সিস্টেমটাকেই চেঞ্জ করা উচিত। এই ঘটনাটা একটা নমুনা, এখান থেকে সরকারের উচিত এবং যারা এই দায়িত্বে রয়েছে, প্রশাসনের দায়িত্বে রয়েছে, স্বাস্থ্যমন্ত্রী যিনি, তার দায়িত্ব পুরো সিস্টেমটাকে চেঞ্জ করা উচিত এবং ছদ্মবেশে হসপিটালগুলোতে গিয়ে অ্যাকচুয়াল পরিস্থিতি দেখা উচিত এবং সেই মতন সেগুলোকে শোধরানো উচিত, যা যা করার সেগুলো করা উচিত। প্রচুর মানুষ তো আর প্রাইভেট নার্সিংহোমে যেতে পারে না, পয়সার কারণে সরকারি হসপিটালেই যায়। কিন্তু সেখানে গিয়ে যদি এরকম অবস্থা হয়, এরকম কোনো পেশেন্টের সঙ্গে হতে পারে, শুধু ডাক্তার কেন, পেশেন্টের সঙ্গে হতে পারে। ডাক্তার কে নেবে? যখন হবে তখন সবাই লাফাবে। কিন্তু প্রপার সিকিউরিটি আর প্রপার সিসিটিভি ক্যামেরা থাকলে এগুলো হবে না, সিকিউরিটি গার্ড থাকলে এগুলো হবে না। কোনো অসুস্থ পেশেন্টের সঙ্গে তো এটা হতে পারে, হবে না সেই গ্যারান্টি কে দেয়?
কারণ সেই গ্যারান্টির জন্য যেটা লাগবে সিকিউরিটি নেই। যাই হোক, আমাদের বদলাতে হবে, আমাদের বদলানো উচিত, তাহলেই এই গোটা সিস্টেম পাল্টাবে। মিডিয়াতে বসে কথা বলে কমেন্ট করে কিছু লাভ নেই, আমাদের ভিতর থেকে পাল্টাতে হবে। যে ঘটনা ঘটেছে খুবই খারাপ ঘটনা ঘটেছে, লজ্জাজনক। নিজেকে পশ্চিমবঙ্গবাসী হিসেবে গর্ববোধ করতে চাই, প্রতি মুহূর্তে প্রাউড ফিল করতে চাই যে আমি পশ্চিমবঙ্গবাসী। কিন্তু এরকম ঘটনা লজ্জিত, লজ্জা দেয়, লজ্জা ছাড়া কিচ্ছু দেয় না, লজ্জা এটা আমাদের। অন্য কোনো স্টেটে গেলে, আপনি তো সেই পশ্চিমবঙ্গে থাকে যেখানে এরকম ঘটনা ঘটেছিল, কত বড় লজ্জা। আমাদের পাল্টানো উচিত। যাই হোক, সজাগ হন, জেগে উঠুন। যদি কোনো পূজা কমিটির কোনো সদস্য এই ভিডিও দেখেন, প্লিজ আপনারা এগিয়ে আসুন। আপনাদের হাতে টাকা আছে, আপনাদের হাতে পাওয়ার আছে, আপনাদের হাতে লোকবল আছে। আপনারা আসুন, এগিয়ে আসুন। আপনারা এই হসপিটালগুলো এবং যে ধরনের ইনস্টিটিউট সামনে আপনার পাড়ায় বা এলাকায় রয়েছে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করুন, সার্ভিস ভালো দিতে সাহায্য করুন। কিছু বলার নেই আর। ভালো থাকবে। যে মেয়েটি অত্যাচারিত হয়ে মারা গেছে, তার পরিবারের প্রতি সমবেদনা দেওয়া ছাড়া কিছুই নেই। কিন্তু পরবর্তীকালে এরকম আর কোনো যাতে ঘটনা না ঘটে তার জন্য প্রতি মুহূর্তে সজাগ হন, জেগে উঠুন এবং সেই মতো যাদের হাতে ক্ষমতা রয়েছে তারা প্লিজ কিছু করুন, সিস্টেমটাকে পাল্টান, তাহলে আর এরকম ঘটনা ঘটবে না।